ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমি খুবই সংক্ষেপে 2 মিনিট বা 3 মিনিটে কয়েকটা কথা বলবো। সেটা হলো, আমি নিজে এই মাদ্রাসার ছাত্র ছিলাম এবং আপনারা যে আলিম শ্রেণীর ওরিয়েন্টেশনে আসছেন, আমিও এই আলিম শ্রেণীর ছাত্রই ছিলাম, দাখিলের ছাত্র এখানে ছিলাম। তো আমার নিজের যে অভিজ্ঞতা এই মাদ্রাসা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে প্রেরণা আমি মাদ্রাসা থেকে পেয়েছি, সেই বিষয়ে একটা দুইটা কথা বলবো। প্রথম বিষয় হলো যে এই মাদ্রাসায় যারা অনেকে বাইরে থেকে আসছেন, তারা দেখবেন যে এখানে বেশ কিছু নীতিমালা আছে, বেশ কিছু শর্ত আছে, যেগুলো আপনাদের কাছে প্রথম কঠিন মনে হবে। যেমন জিকিরে বসা, তারপরে নিয়মিত ক্লাস করা, একটা নির্দিষ্ট ইউনিফর্মে আসা, তারপরে চুল বড় না রাখা, নখ কেটে ছোট করে রাখা, নিয়মিত পড়া দেওয়া, অনেক বিষয়। এমনকি যে ছাত্রাবাস আছে সেখানেও দেখবেন যে অনেক নীতিমালার মধ্যে থাকতে হয়। তখন ছাত্ররা প্রথম অবস্থায় মনে করে যে আমাদের এত চাপাচাপি কেন করা হয়, আমাদের এত কড়াকড়ি কেন করা হয়, আর ভালো লাগে না, বাসায় চলে যাই, গ্রামের যে মাদ্রাসাটা আছে সেখানে গিয়ে ভর্তি হই। কাউকে ছোট করছি না, কিন্তু আমি প্রায় 18-20টা মাদ্রাসা ঘোরার সুযোগ হয়েছে। সেখানে অনেক মাদ্রাসায় নিয়মিত ক্লাস হয় না, ক্লাস হলেও ছাত্র আসে, শিক্ষক আসে না, শিক্ষক আসলে আবার ছাত্র আসে না, ছাত্র আসলে আবার বই থাকে না, আবার শিক্ষকের সামনে বই থাকলে সেটা দেখা যায় একটা আলফাতার নোট বই, এরকমই চলে। তো দারুন নাজাত মাদ্রাসা কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। তারা দারুন নাজাত মাদ্রাসায় যদি শিক্ষকরা আপনাদের কড়াকড়ি না করেন, মাদ্রাসার শিক্ষকদের কিছুই যায় আসে না, তাদের বেতন সরকারের কাছ থেকে আসে। কিন্তু আপনাদের যে এই যে একটি নিয়মতান্ত্রিকতার মধ্যে রাখা, এটা আপনাদের নিজেদের স্বার্থে, সেটা এখন বুঝবেন না, কিন্তু যখন এই আলিমটা পাশ করে ফেলবেন তখন বুঝতে পারবেন। দেখবেন আপনার শ্রেণীতে বসে, আপনার পাশে বসে যে ছেলেটা ক্লাস করেছে, সে হয়তো এমন একটা পর্যায়ে চলে গেছে, আবার একই শ্রেণীতে একই একটা ছাত্র, সে কিন্তু ওই পর্যায়ে যেতে পারেনি, প্রতিযোগিতায় কিন্তু সে পিছিয়ে পড়বে। এর সব কিছুর কারণ হলো শিক্ষকদের সাথে থাকা, তাদের সাথে আদব বজায় রাখা, তাদের দোয়া পাওয়া। আমার মনে আছে এই মসজিদের নিচতলায় বসে কত অসংখ্যবার আমাদের মাথার তাজ শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর, করিমজুট মিলে ইমাম সাহেব হুজুর, তাদের সাথে বসে তারা কেঁদেছেন আমাদের জন্য, যে আমাদের ছাত্রদের আল্লাহ কামিয়াবি দান করেন। আমরা নিজেরাও সেই কান্নার সাথে কেঁদেছি। তখন আমরা জানতাম না কামিয়াবি কী জিনিস, সফলতা কী জিনিস। আমি মনে করি না আমি সফল হয়েছি আমার জীবনে এখন পর্যন্ত, কিন্তু যে পর্যায় পর্যন্ত আসছি, আমি প্রতিটা মুহূর্তে অনুভব করি আমার সেই উস্তাদের দোয়াগুলো এখানে নিয়ে আসছে। খুব ছোট একটা উদাহরণ দেই। একবার দাখিল শ্রেণীতে থাকার সময় আমি দেরি করে ক্লাসে আসলাম, তো আমরা 3 জন ছাত্র আটকে গেলাম এবং আমাদের একজন উস্তাদ ধরে বেশ পিটনি দিয়ে দিলেন। তো এখন পিটনি খেয়ে তো সবাই কান্নাকাটি, ক্লাসের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। তো বাসায় গিয়েও খুব কাঁদলাম, মনে খুব কষ্ট হচ্ছিল, উস্তাদ মার দিল, বেশি বড় অপরাধ না, পড়া যে পারি নাই তা না। কিন্তু আল্লাহর রহমত হলো, আমি নিজেই উপলব্ধি করলাম, পরের সপ্তাহে যখন আমি মাদ্রাসায় আসলাম, আগে আমার আরবি প্রশ্ন লিখতে হলে আরবি প্রশ্নগুলো মুখস্থ করে করে লিখতাম, এখন আমার ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে গেল। এটা এমন না যে এতদিন আমি আরবি 1 সপ্তাহ খুব পড়েছি, কিছুই করি নাই। আমার এখনও মনে হয় যে ওস্তাদ সেদিন যে আমাকে মারটা দিয়েছিলেন, ওই কারণে আল্লাহ আমাকে ফ্রি হ্যান্ড রাইটিং আরবিতে দিয়ে দিয়েছেন। তো এইটা আমি দারুন নাজাত মাদ্রাসায় স্পষ্টভাবে অনুভব করেছি। এজন্য আমাদের উস্তাদ যারা আছেন, প্রত্যেকেই সর্বোচ্চ সম্মানের সাথে, সর্বোচ্চ আদবের সাথে আপনারা যদি দেখেন, তাহলে তাদের কাছ থেকে আপনি ইলম হাসিল করতে পারবেন, তাদের কাছ থেকে ফায়দা নিতে পারবেন। ছোট একটা ঘটনা বলে আমি শেষ করব। একবার একজন সুফি সাহেবের কাছে আবু হাফস হাদ্দাদ নামে একজন পীর সাহেবের প্রশংসা শুনলেন একজন মুরিদ। হাদ্দাদ মানে হলো কর্মকার। তো এই মুরিদ এই শুনে তার কাছে অনেক রাস্তা সফর করে তার সাথে দেখা করতে গেলেন। দেখা করতে গিয়ে দেখলেন যে তিনি তার দাড়িকে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছেন এবং আগুনের মধ্যে কাজ করছেন, যাতে তার দাড়ি আগুনে পুড়ে না যায়। তখন এই মুরিদের মনে একটু সন্দেহ আসলো, তার মনে হইল ইনি এত বড় পীর সাহেব, কিন্তু একটু আগুনে পুড়ে যাওয়ার ভয় করছেন। উনি ফিরে চলে আসছেন না, ফিরে আসার আগে যখন তার সাথে দেখা করেছেন, তখন ওই আবু হাফস হাদ্দাদ তাকে বলেছেন, তুমি তো এসেই প্রথমে আমার সম্পর্কে ছোট ধারণা করেছো, আমার কাছে তোমার আর কোনো লাভ হবে না, তুমি যেখান থেকে আসছিলে সেখানেই চলে যাও।
তাহলে এই যে এত বড় একজন শায়েখ, তার কাছ থেকে এই মুরিদ কোনো উপকার নিতে পারলো না কেন? কারণ হলো সে তাকে প্রথমেই ছোট মনে করেছিল। ইমাম শাজিলি রহিমাউল্লাহ, তিনি শাজিলি তরিকার বড় ইমাম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। তিনি একজন পীর সাহেবের খোঁজে বছরের পর বছর ঘুরছিলেন। পরে যখন আব্দুল্লাহ ইবনে মাসিসের সন্ধান পেলেন, তিনি পাহাড়ের উপরে থাকেন, তখন তিনি পাহাড়ের কাছে আসলেন। আসার পরে নিচে একটা ঝর্ণায় অজু করলেন। অজু করার পরে তিনি তখন পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন, কিন্তু নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে করে, মানে নিজের মধ্যে কোনো জ্ঞান নাই, এরকম একটা অনুভূতি নিয়ে তিনি পাহাড়ের উপরে উঠলেন। আব্দুল্লাহ ইবনে মাসিস তাকে দেখেই তার নাম থেকে শুরু করে, তার নাম, তার বাবার নাম থেকে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো নসবনামা বলে দিলেন। এরপর বললেন, তুমি যেহেতু আমার কাছে জ্ঞানশূন্য হয়ে, মানে নিজেকে কোনো কিছু মনে না করে আদবের সাথে আসছো, সেজন্য তুমি কামিয়াবি হবে। তো এই যে আমরা এই দারুনাতে আজকে আসছি বিভিন্ন প্রান্ত থেকে, আমরা আমাদের উস্তাদদের সেই সম্মানটা যেন দেই, সেই আদবটা যেন রাখতে পারি, আমাদের প্রিন্সিপাল হুজুরের সোহবত যেন আমরা পাই, তার সাথে মুনাজাতের জন্য কান্নায় আমরাও শরীক হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের তাকদীর খুলে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।